কিরকির পরিহাস। কারো কারোর জীবনে সুখ সয়, কারো কারো জীবনে সুখে দেখা পেলে অকালে চলে যায়। কেউ কেউ জীবনে সুখ থাকতেও সুখ পায় না। টাকা পয়সা দিয়ে সুখ থাকলেও সুখ আসে না। আবার কেউ কেউ জীবনে টাকা পয়সার জন্য সব কিছু নষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো কীভাবে না থাকতে পারি। আমার মাশাআল্লাহ দিলে একটা কিউট আম্মু আছে, তার সাথে যত যাই হোক না কেন, যত কষ্ট থাকুক না কেন, তার মুখ দেখলে সব কিছু ভুলে যায়। যাই সকালে ফ্রেশ ট্রেশ হয়ে কয়দিন যাবত আমি অনেক দেরি থেকে ঘুমিতে পড়তেছি। শরীর ক্লান্ত দেখে তার জন্যই মনে হচ্ছে। আসলে কথাটা কেন বলা, আমি এরকম একটা তরতাজা মানুষ, দামড়া মানুষ, দেখা যাচ্ছে যে পুরা ফিটফাট, কিন্তু হচ্ছে আমার ভিতরে কি সমস্যা আমি নিজেও জানি না। কয়দিন যাবত হচ্ছে আমি পরিমাণ মতো ভাত খেলে আমার এত কষ্ট হয় আমি নিজেও জানি না। কয়দিন ভালো, কয়দিন অসুস্থ। কেন এমন থাকি, আল্লাহ নিলেও নিয়ে যায় না। এরকম ভোগান্তির যাতে আমার মধ্যে কেউ না হয়। জানি না এটা মানসিক টেনশনের থেকে, অনেকজনে বলে এটা মানসিক টেনশনের থেকে। আগে যে মানুষ আমি একা হাতে সংসার সব কিছু সামলায় আমি নিজে 1 ঘন্টায় সব কিছু মানে হচ্ছে জাস্ট বললাম শেষ করতে পারতাম, আর এখন সারাদিন লেগে যায় একটা কথায়। আমার নানিকে পাঠালাম বাজারে, সেই বাজার করে নিয়ে আসলে এদিক দিয়ে গোসল টোসল করলে আমার বোনে রান্না বান্না করলো, সবাই আমাকে হেল্প করে, কিন্তু তারপরে আমি সময় পাই না জাস্ট নিজে গোসল করার মতনই। দিনটা এমন হয়ে যায়। যাই হোক, আমার কাজের উদ্দেশ্যে আসার পরে এখানে ম্যামের রুমে জানলা দিয়ে দেখতেছিলাম অনেকগুলো বানর। এখানে হচ্ছে বানরের রাস্তা না, তো আমি বানরের সাথে একটু কথা বলতেছিলাম। বানররা এরমভাবে লাফাচ্ছিল, মনে হচ্ছিল আমার মানে কাছে আসবে। মাঝে মাঝে নাকি বানর রুমে এসে বসে থাকে। মানে বানর এরকম একটা জিনিস, মানে দেখলাম সন্তানকে বুকে নিয়ে ঘুমাই রয়েছে, কাজ ছাড়া করে না, মাথা বিলাই দিতেছে। তো যাই, বানর দেখার পর মাঝখানে একটা জিনিস শেয়ার করি। এই যে আমার পাকা মাটা আজকে মুরগি নিয়ে আসছিলো বাজার থেকে সব কিছু, তো ওর দিয়েছিলাম ভাগ করার জন্য। ও এরমভাবে ভাগ করতেছিল, ওইটা ওই নিবে, এটা ওর বাবারে দিবে, এটা ওর মারে দিবে, এটা আমারে দিবে। মানে বাচ্চা পোলাপানের একটুকি মানে জাস্ট যাদের ঘরে বাচ্চা আছে তারাই বলতে পারবে। দিন শেষে যাই না কেন এই দুষ্টামিনিটা মানুষের মনটা কেড়ে নেয়, সন্তান এমন একটা জিনিস। তো যাই হোক, আমি বাসা আসার পর এখানে দেখি মিটারে টাকা নেই। আমার শরীরটা এত খারাপ, মানে আমি একমাত্র মনের জোর দিয়ে বর্তমানে চলাফেরা করতেছি, হাঁটার মতো শক্তি আমার শরীরে নেই। জানি না কেন এমন হচ্ছে। আমারও মনে হয় না যে হচ্ছে আর একটু বিছানাতে উঠে দাঁড়াই, কিন্তু কিছু করার নেই। রাত্রে শান্তিতে ঘুমাতে গেলে তো টাকা ভরাই লাগবে। কি যোগ করলো সরকারে, মিটার টাকা ভরলে টাকা আসবে। আগেরটাই ভালো ছিল। 2 দিন আগে হবে টাকা ভরছিলাম, টাকা চলে গেছে, লাল বাতি জ্বলতেছে, রাত বাজে 9:30। এত খারাপ লাগতেছিল, তারপরে কিছু করার নেই। আরামে ঘুমের জন্য আর দুষ্ট মাটা কষ্ট করবে রাত্রে কারেন্ট চলে গেলে। টাকা ভরতে গেলাম আর নিজের মাথাটা এরমভাবে ঘুরতেছে, প্রেশারটা মাপতে গিয়েছিলাম, ভাবলাম 2টা একসাথে করে আসি, শুইলে তো আর কাজে দিবে না। তাই যাই হোক, কিছু টাকা ছিল, টাকা হাতে বেশি অল্প ছিল না। মিটারে টাকা ভরে কার্ডটা নিয়ে নিলাম। তারপর ও এত দুষ্টামি করতেছিলাম, ওরা কোলে নিলে বুকের সাথে জড়ালে বুকটা কেমন জানি শান্তি হয়ে যায়। জানি না কেন এমন হয়, সন্তান মনে হয় এমন জিনিসই। ওকে নিয়ে হচ্ছে যে চলে যাচ্ছিলাম আমার প্রেশারটা মাপানোর জন্য। তো প্রেশারটা মাপা আমার প্রায় শেষ হয়ে গেছে, ভিতরে থেকে মাপা মেপে এসে তারপর হচ্ছে বাইরে থেকে ওষুধ নিতেছিলাম, স্যালাইন ট্যালাইন নিতেছিলাম। কারণ এরকম পর্যায়ে আমি কিছু খেলে বমি করে দিচ্ছি। খাবার না খেলে মানুষের বাঁচে কীভাবে জানি না, হয়তো শরীর দুর্বলের জন্য নাকি কিসের জন্য হচ্ছে। আল্লাহ নিলে নিয়ে যাবে সে, তা হচ্ছে খারাপ মানুষ নেন আল্লাহ। তো যাই হোক,